ভালোভাবে যাতে পৌঁছাইতে পারি সেই আশাবাদটাই ব্যক্ত করতেছি। হুট করে চলে আসলো, দেখছো? এইভাবে হুট করে একটা বাইক সামনে চলে আসলো। কেন রে ভাই? সামনে একটা বাইক আছে, আমি একটু ওয়েট করি, স্লো মোশনে আসি, স্লো মোশনে বাইকটার পিছন দিয়ে আমি যাই, আমার সামনে দিয়ে একটা এসে কাটতে হবে। কেন হবে? কেন রে ভাই? ভাই আরে সামনে যাই আমরা। এই ছবি তুলেন আইফোন ভাই কি আছে দেখছেন? হ্যাঁ আরে না আমি এখন তো মোটামুটি দেখছি স্যান্ডউইচ গেছে এটা স্যান্ডউইচ সামনে একটা মাঝে একটা নিচে দুই বকলা বাড়ি উনারা লাগি। হ্যাঁ আমাদের না এটা 4B। হোয়াটসঅ্যাপ সামেরি বাদে আমি গো এ খারাপ হাসান ভাই নাই হয়ে গেছে। দেখ দাও না ওইসব সবাই হইছে। হ্যাঁ হ্যাঁ ক্যামেরাম্যান ভালো না, এটা হেভি ফটোগ্রাফার। বুয়া ফটোগ্রাফার। বাইক আইলেন না থাক ভাই অবস্থা কি ভাই? ও বাবা আড়িন কো না মালা খাই দিলাম। এই মার্সিডিজ গেল টান দে, ওই দেন দূর মিনিট সময় আছে। মার্সিডিজ টান দাসে হালা খাইয়া না খায় এই কি করে? ভিতরে মাল আছে আর ও খাইতাছে। মালটা সাইজ দিলাম বাকি সব কিছু ছোট বাকি কি বাজে বলে কি বাজে হবে এনে হবে। এই বাইকটা আপনার ওই মোটরের সন্ধান না মনে আইসে বসছে মনে কাছাকাছি। সবাইকে একটু মানে এটা ভালোটা সুখবর দেই, আমাদের এই যে নায়ক এটা আজকে ছবি রিলিজ করছে। ও তালি হবে একটা ভাই, একটা তালি হবে। আপনারা তো সবাই জানেন সে আমাদের বর্তমানে জাজ মাল্টিমিডিয়া নতুন নায়ক। জাজ মাল্টিমিডিয়া নতুন নায়ক জানেন না? হইতেই পারে দেখেন না ফেসবুক পোস্ট দেখেন নাই? না ভাই এটা অস্বাভাবিক কি? খালেক ভাই এটা অস্বাভাবিক কি? সবকিছু ঠিকঠাক আছে, খালি বয়সের লাগে একটু মার খেয়ে গেছে। জাজ মাল্টিমিডিয়া নতুন নায়ক, তার আবার নতুন মুভি রিলিজ হইছে। ভাই কোথায় আউটগুলো বলে গেছে ফালতু জিনিস না, ভিডিও সাউন্ড না ছবিটা নতুন, এই ছবিটা রিলিজ হইতেছে। এই ড্যান্স মাত্র একটা মিউজিক ভিডিও প্রকাশ হচ্ছে, বাকিটা আসতেছে। এটা ট্রেলার না কালামানিকের পুষ্টিটাও কিন্তু কালাই এরকম আরে ভাই মাইন্ড করব না না কে মাইন্ড করব? কে ক্যামেরা বলো সরি ভিউয়ার্স, অনেক ফান করতেছি আমরা এখানে। আমাদের আরেকজন ভাই ব্রাদার পিছনে পড়ে গেছে, তার জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি। তো উনি কতক্ষণে চলে আসছেন হয়তো কাছাকাছি, তার জন্য আসলে আমরা একসাথে রওনা করবো। ভাই লাইক দিলাম ভাই। আর ভাই অলরেডি রানিং আছে কিন্তু।
রেডি রেকর্ডিং হয়ে গেছে। এটা ব্লগের ফার্স্ট ক্লিপ হবে, 10 সেকেন্ডের ফার্স্ট ক্লিপটা এটা আসবে। ভাই এটা সাজেন কিন্তু ভাই। এটা ফার্স্ট ক্লিপ হবে ভাই, ইন্ট্রো। এটা ইন্ট্রো, এটাই তো মেনি। এটাই ইন্ট্রো আসবে। কিন্তু ভাইরাল। আমি তো বরাবরই ভাইরাল। ইফতার পার্টিটাও কিন্তু ইন্ট্রোটা ভাইয়ারটা দিয়ে করছে কিন্তু। ওই যে ফাঁক ফাঁক। পাক 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 পাক। ও সাইফুল। তো ভিউয়ার্স, আমরা এখন রওনা হচ্ছি মাওয়ার উদ্দেশ্যে। সব বাইকার, সব ভাই ব্রাদাররা একসাথে এখন রওনা হয়ে যাচ্ছে। সামনে আছেন আমাদের, লিড দিচ্ছেন সাইফুল ভাই, আমি আছি 3 নম্বরে। ঘড়ির কাঁটায় যখন এখন 12টা 40, আমরা রওনা হয়ে গেলাম মাওয়ার উদ্দেশ্যে। সামনে আমাদেরকে লিড দিচ্ছেন সাইফুল ভাই, পিছনে আমাদের আরও ভাই ব্রাদাররা আছেন। আমরা এখানে আছি টোটাল 11টা বাইক একসাথে হয়ে যাচ্ছি মাওয়ায়। ওখানে গিয়ে আমরা সেহরি করব, সেহরি খাবো। তো ওখানে গিয়ে দেখি কি কি আইটেম আমরা করতে পারি। এরকম কিছু কিছু ট্রাক ড্রাইভারদের জন্য এই রাস্তাটাতে অনেক দুর্ঘটনা ঘটে। তো আপনারা যারা আসবেন খুব সতর্কতার সাথে এভাবে খেয়াল করে বাইক রাইড করবেন। এমন গতি আপনারা গাড়িতে ওঠাবেন না যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যেমন আমার গতি ছিল এখন মাত্র 50, তাই আমি আমার বাইকটাকে সেভ করতে পেরেছি। কারণ এই ধরনের ট্রাক দেখবেন আপনার সামনে প্রতিনিয়ত আসতেছে, প্রতিনিয়ত। সো বি কেয়ারফুল ভাই, এখানে আপনারা যারা রাইড করতে আসবেন অবশ্যই কেয়ারফুলি বাইক রাইড করবেন। তো আমাদের টিম মেম্বাররা যারা আছে তারা অলরেডি সামনে আছেন।
এখানে হুট করে দেখবেন যে আপনার পাশে দিয়ে এমন সব বাইকাররা যাচ্ছে যাদের গতি ওভার স্পিডে যাচ্ছে, 100 ওভার স্পিড। আমি চাইলে কিন্তু আমি এখানে 100-র উপরে উঠাইতে পারবো, কিন্তু দরকার নেই, আমার এত তাড়াহুড়া নেই। কারণ 100-র উপরে উঠালে কি হবে? কোনো পুরস্কার পাবো আমি? কোনো পুরস্কার পাবো না, বরঞ্চ আমি আমার মৃত্যুকে আমি দাওয়াত দেব। এক্ষেত্রে আমি মনে করি, যেটা আপনারা কে কী মনে করেন সেটা আপনাদের ব্যাপার। আমি মনে করি যে আমার লিমিটেশন যতটুকু, আমি এতটুকু লিমিটেশনের মধ্যে বাইক রাইড করব। কখনো আমি ওভার স্পিড করব না, কারণ আমার ক্ষমতার বাইরে আমি কেন আমি যাব? আমার ক্ষমতার বাইরে তো আমার যাওয়ার প্রয়োজন নেই রে ভাই। আমি বাইক রাইড করতেছি, বাইক আমার নিয়ন্ত্রণে থাকবে, বাইক আমাকে কখনো নিয়ন্ত্রণ করতে পারবে না। বাইকের নিয়ন্ত্রণে আমি যাব না, বাইককে আমি নিয়ন্ত্রণ করব। আমি চালাচ্ছি, আমি নিয়ন্ত্রণ করব, বাইক আমার কথা শুনতে বাধ্য। তো আপনারা হয়তো অনেক খবরই শুনে থাকেন যে এই মাওয়া রোডে অনেক অনেক দুর্ঘটনা ঘটে। সো কেয়ারফুলি রাইড করবেন আশা করি, কারণ এই রোডটা হচ্ছে খুবই বিপজ্জনক। মাঝে মাঝে অন্ধকার, মাঝে মাঝে আলো আছে। আর সবসময় চেষ্টা করবেন একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এক বাইক থেকে আরেক বাইকে, যখন আপনারা গ্রুপ রাইডে আসবেন অবশ্যই অবশ্যই একটা নির্দিষ্ট দূরত্ব রেখে বাইক রাইড করবেন। কারণ হুট করে বলা যায় না যে সামনে যখন হয়তো কোনো সমস্যায় পড়েছে, সে বাইক স্লো করলো, আপনি খেয়াল করতে পারলেন না, তখন দেখা যাবে কি আপনি ওই বাইকটাকে গিয়ে হিট করতেছেন, তখন সেও আপনার ইনজোর হবে, আপনিও ইনজোর হবেন। দেখা গেলে মারাত্মক কোনো প্রকার দুর্ঘটনা ঘটতে পারে। এটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক। সো আপনারা যারা এই রোডটাতে অন্তত বাইক রাইড করার জন্য আসবেন গ্রুপ সহ বা একা আসেন, অবশ্যই ভাই সাবধানতার সাথে অবশ্যই অবশ্যই রাইড করবেন, এবং সেফটি গিয়ার তো মাস্ট বি আপনার লাগবে এই রোডে। আর গ্রুপ সিনিয়ররা যেভাবে আপনাকে ডিরেকশন দেবে সেইভাবে চলার বা বাইক রাইড করার চেষ্টা করবেন। কখনো ওভারটেক করবেন না, ওভারটেক ছাড়া আপনারা বাইক রাইড করার চেষ্টা করবেন। হঠাৎ করে ব্যাটারির চার্জটা শেষ হয়ে যাওয়াতে ক্যামেরাটা অফ হয়ে গেছে। আজকে ক্যামেরাটাও কেমন যেন বেইমানি করলো। তো যাক, চলুন সবাই আমার আগে আগে আছে। টিকটকার, টিকটকার। প্রচুর টিকটকার পাবেন এই ব্রিজটার উপরে। এই ব্রিজটার উপরে অনেক টিকটকার থাকে। এই আর এই এখন কিভাবে গাড়ি পার্কিং করতেছে, কিভাবে গাড়ি পার্কিং করে রাখে ওরা। পিছন থেকে যদি একটা গাড়ি বা বাইক এসে হুট করে লাগাই দেয়, তখন দোষ হবে ওই বাইকারের। জোস একটা ব্রিজ, দেখুন 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 মাওয়ার এই সবচাইতে মনোমুগ্ধকর ব্রিজ যেটা। এখন আমরা সেই ব্রিজটাতে উঠতে যাচ্ছি। আসলে ওয়াও, অনেক সুন্দর একটা ব্রিজ। এখানে না আসলে আসলে বুঝতে পারতাম না যে মাওয়া এক্সপ্রেসওয়েটা কতটা সুন্দর। আসলেই মনোমুগ্ধকর একটা রাস্তা। এখানে অনেক টিকটকার ব্লগাররা আসেন ভিডিও শুট নেওয়ার জন্য। তো
এখন আলো, আরেকটু পরে আধার। এই আলো আধারের যে লোকচুরিটা, এইটাই মাওয়া এক্সপ্রেসওয়েতে আপনারা পাবেন, অন্য কোথাও না পাইলেও এই মাওয়া এক্সপ্রেসওয়েতে আপনারা এই জিনিসটা পাবেন। কিছু কিছু জায়গায় দেখবেন যে একদম লাইটে ফকফকা, একদম দিনের মতো আলো, আর কিছু জায়গায় দেখবেন যে একদম অন্ধকার। তো অন্ধকার জায়গাগুলোতে আপনারা ভাই অবশ্যই কেয়ারফুল, কারণ যে কোনো সময় কুকুর, শিয়াল আপনার বাইকের সামনে এসে পড়তে পারে। তাই ওভার স্পিডিংকে আমি নিরুৎসাহিত করব। আপনি বের হয়েছেন বাইক নিয়ে সুস্থভাবে, আপনার ফ্যামিলিও চায় যে আপনি সুস্থভাবে বাড়িতে ফেরুন। তো এখানে কেন রে ভাই আমি ওভার স্পিড করে নিজেই দুর্ঘটনার শিকার হব, যেখানে আমার ফ্যামিলি আমাকে জানতে পারবে না যে আমি এখানে দুর্ঘটনার শিকার হয়ে রাস্তায় পড়ে আছি। এরকম করার তো কোনো প্রয়োজনই নেই আমার। এই যে এখানে একটা অন্ধকার, আলো আধারির মধ্যে খেলা খেলতেছে এই জায়গাটা, মানে কিছু সময় অন্ধকার কিছু সময় আলো, এরকম অবস্থায় আছে। সো ভিউয়ার্স, আপনাদেরকে এই অন্ধকারের দৃশ্য না দেখাই, পরবর্তীতে আবার আসতেছে। ওভার স্পিডিং দরকার নেই এই রোডটাতে ভাই। ওভার স্পিডিং কী জন্য করবো আমি? আমার জীবন থাকলে না আমি বাইক রাইড করব, সুস্থ থাকলে না বাইক রাইড করব। তো সেখানে যদি আমি এখানে ওভার স্পিড করি, ওভার স্পিড করে কোনো একটা দুর্ঘটনায় মুখে পড়ি, আমি তো গেলাম, সাথে কি হবে? আমার ফ্যামিলিটা একটা ধ্বংসের মুখে পড়ে যাবে। তাই সব বাইকার ভাইদের প্রতি একটা অনুরোধ থাকবে যে ভাই আপনারা ওভার স্পিডিংটা করবেন না এই রোডটাতে, ওভার স্পিডিং করবেন না। আপনার সাথে পিলিনিয়াম থাকলে সেই পিলিনিয়র একটু আতঙ্কিত থাকে। আপনি বাইক রাইড করতেছেন, আপনি ফান করতেছেন, কিন্তু সে হয়তো আতঙ্কিত আছে। আর বিশেষ করে লুকিং গ্লাসে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, কখন কোন দিক থেকে কোন গাড়ি আসতেছে সেটা অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে। কারণ এই মাওয়া রোডে প্রত্যেকটা গাড়ির গতি 100-120 এর উপরে থাকে। তো চলো না আর কথা না বলি, এই রাস্তাটার মজা উপভোগ করি। দেখছেন একটা প্রাইভেট কার গেল, এখন একটা প্রাইভেট কার গেল, তার গতি না হয় অনেক, সে যদি কোনো প্রকার মিস্টেক করে তার পিছনে যতগুলো গাড়ি থাকবে ওই গাড়িগুলোও একটার পর একটা গিয়ে ওখানে অ্যাক্সিডেন্ট করতে থাকবে। কেন আমার এত তাড়া? কেন আমার তো এতটা তাড়া দরকার নেই। একটা রোড বানাইছে আমাদের ভালোভাবে রাইড করার জন্য, সুস্থভাবে রাইড করার জন্য। এর চাইতে সুন্দর রোড আমার মনে হয় না কোথাও আছে বাংলাদেশে। তো সেই রোডটাকে আমরা চিল করব, কোনো প্রকার ওভার স্পিড করব না, চিলভাবে রাইড করব, রিল্যাক্স মোডে রাইড করব, রাস্তার সৌন্দর্য উপভোগ করব। তো সেই জায়গায় কেন আমরা এখানে ওভার স্পিডিং করে আমরা নিজে যে দুর্ঘটনার মুখে ফেলতেছি? কোনো তো মানে হয় না। এখন আপনারা কে কী ভাবেন, কে কীভাবে নেন, এটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। আমি আপনাদের যে কমেন্টসের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আর আমি তো সবসময় বলে আসতেছি, আপনাদের ইউনিকর্ন রাইডে তো অলওয়েজ বলে আসতেছে যে রাইড সেফ অ্যান্ড ওয়্যার হেলমেট। রাইড সেফ মানে কি? ওভার স্পিড আমি পছন্দ করি না। কেন করবো আমি ওভার? একটা গাড়ির সিসি আমাকে যদি 150-160 নির্ধারণ করে দিয়ে থাকে, আমার তো ওই গতিটা তোলার কোনো মানে হয় না। তাই আমি প্রত্যেকটা বাইকার ভাইদের প্রতি রিকোয়েস্ট করব, আপনারা কখনো ওভার স্পিডে গাড়ি চালাবেন না, কারণ আপনার দিকে আপনার ফ্যামিলি তাকিয়ে আছে। ঘরের কাটাতে এখন যখন 1-2 আমরা পার হচ্ছে হাঁসরা বাজার। আমার অনেক ভাই ব্রাদাররা আছেন যারা সামনে চলে গেছেন, আর কিছু আছেন পিছনে। আমি কেওয়াটখালী ব্রিজ 1 কিলো, আপনারা আমরা এখানে আছে টোটাল 11টা বাইক।
11টা বাইকের মধ্যে হচ্ছে হাঙ্ক এবং থ্রিলার। এই বাইকগুলো আমরা এখানে আছি এই গ্রুপে, হিরো ফ্যামিলির পক্ষ থেকে মেম্বার যারা আছে আমরা যারা আছি এখানে। তো আমরা সবাই মিলে হুট করে সিদ্ধান্ত নিই যে মাওয়াতে যাবো, গিয়ে ওখানে সেহরি খাবো, তা একটা চিল রাইড দেবো, তারপরে সকাল হলে যার যার বাসার উদ্দেশ্যে হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে সুস্থ রাখে এবং ভালোভাবে যাতে পৌঁছাইতে পারি, সেই আশাবাদটাই ব্যক্ত করতেছি। হুট করে চলে আসলো, দেখছো? এইভাবে হুট করে একটা বাইক সামনে চলে আসে। কেন রে ভাই, সামনে একটা বাইক আছে, আমি একটু ওয়েট করি, স্লো মোশনে আসি, স্লো মোশনে বাইকটার পিছন দিয়ে আমি যাই, আমার সামনে দিয়ে একটা এসে কাটতে হবে। কেন হবে? কেন রে ভাই? আমার তো গতি এখন ছিল 60 থেকে 65। এই যে দেখেন তিনজন একটা বাইকে এই মাওয়া রোডে। আল্লাহ, কি বলবো, এরা হচ্ছে বাইকার, এদের কারণে কিন্তু দুর্ঘটনার শিকারগুলো হচ্ছে মানুষ। তো আপনারা যারা এই রোডটাতে আসবেন, বিশেষ করে এই ধরনের বাইকারের সাথে কখনো পারাপারি করে বাইক রাইড করবেন না। ওরা আপনাকে উস্কানি দেবে, ওরা ওভার স্পিড তুলে আপনাকে উস্কানি দেবে যে হ্যাঁ আসো আমার সাথে রেস করো, কিন্তু ভুলেও এই কাজটা করতে যাবেন না আপনারা। এখানে দেখেন গতিসীমা লেখাই থাকে। তো আমি মনে করি যারা রাইড করবেন সেফলি, কেয়ারফুললি এবং যা সেফটি গিয়ার আছে তা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ আপনি নিরাপদ তো আপনার ফ্যামিলি নিরাপদ। আপনি অরক্ষিত, তার মানে আপনার ফ্যামিলিও অরক্ষিত হয়ে যাবে। আপনার একজনের কারণে 10টা ফ্যামিলি, 10টা মেম্বার কষ্টের মুখে পড়ুক, সেটা তো আপনি চাবেন না। এখানে ধোঁয়া মনে হচ্ছে, মানে কোথাও কিছু পুরানো হচ্ছে, সেই জন্য ধোঁয়া মানে কুয়াশার মতো দেখাচ্ছে জিনিসটা। এই যে দেখেন কুকুর মরে আছে রাস্তার উপর। বি কেয়ারফুল, এই জিনিসগুলো খেয়াল করে আপনারা রাইড করবেন। এই যে কুকুরগুলো মরে পড়ে আছে, যদি ইনকেস ওদের চামড়ার উপর যান তাহলে আপনার বাইক পুরো স্লিপ খেয়ে আপনি যাবেন একদিকে, বাইক যাবে একদিকে। সো রাস্তাটা অনেকটা অমসৃণ মনে হচ্ছে। আমরা আছি কি ব্যাপার, বাইক এরকম লাফাচ্ছে মনে হচ্ছে কেন? Beep.